তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ সোমবার ৩রা চৈত্র, ১৫ই মার্চ, বেলা ৭টা হবে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কইতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, শিথির গোপাল প্রভৃতি ভক্তরা রয়েছেন। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করে তারা বিষাদ গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে ভক্তদের প্রতি বলছেন, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম, মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাঁড়ি কাঠ হয়েছে। ঠাকুর কি বলছেন? জীবের দুঃখে কাতর হয়ে তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। ঈশ্বরী কামার, বলি, হাঁড়ি কাঠ হয়েছেন। এই কথা বলতে বলতে ঠাকুর ভাবে বিভোর হয়ে বলছেন, আহা আহা। আবার সেই ভাব অবস্থা। ঠাকুর বাহ্য শূন্য হইতেছেন। ভক্তেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে বসে আছেন। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্ব অবস্থা। ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তরা অবাক হইয়া রয়েছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। তিনি অর্থাৎ ঈশ্বর মাথায় হাত দিয়েই যেন বসে রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন, তাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কিছুক্ষণ পর মাস্টারকে বলছেন, শরীরটা কিছুদিন থাকতো তো লোকেদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে বলছে, আপনি বলুন যাতে আপনার দেহটা থাকে। ঠাকুর বললেন, সে ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র বলছেন, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর একটু চুপ করে আছেন, যেন কি ভাবছেন। ঠাকুর বললেন, নরেন্দ্র, রাখালাদি প্রভৃতি ভক্তদের প্রতি আবার বলছেন, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতরে থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করতে চাইলেন, এমনি ব্যাকুলতা যেমন বিড়াল আঁচড় পাচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদু স্বরে বললেন, গৌর অবতারের কথা বলছেন। ভক্তেরা নিস্তব্ধ হয়ে বসে আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখছেন, নিজের হৃদয়ে হাত রাখলেন। কি বলবেন? নরেন্দ্রকে বললেন, এর ভেতর দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করে আছেন আবার কি বলেন। ঠাকুর বললেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ঠাকুর আবার বলছেন, কারেই বা বলবো, কেই বা বুঝবে। কিছুক্ষণ পর ঠাকুর আবার বলছেন, তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল বললেন, তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসছেন, বলছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনলে না।
ঠাকুরের ও সকলের ঈষৎ হাস্য। কিছুক্ষণ চুপ করে ঠাকুর আবার বলছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। একবার বলি আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন। এই কথা কি বলছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখছেন। নরেন্দ্রের প্রতি বলছেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছেন। চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি বিচার করো? শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজ তম তিন গুণ কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র বললেন, আগে হ্যাঁ। ঠাকুর আবার বলছেন, গুণাতীত মায়াতীত, অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এইসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্যে ভাবছ, এই ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির ওপরের পৈটে, তারপর ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছনোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে, লোক শিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। নরেন্দ্রাদি ভক্তরা চুপ করে আছেন। ঠাকুর কি সমস্ত নিজের অবস্থা বলছেন? নরেন্দ্র বললেন, কেউ কেউ রাগে আমার ওপর ত্যাগ করার কথা বললে। ঠাকুর মৃদুস্বরে বললেন, ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলছেন, একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আর একটা কি পাওয়া যায়? নরেন্দ্র বললেন, আগে হ্যাঁ। ঠাকুর নরেন্দ্রকে মৃদু স্বরে বলছেন, সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র বললেন, সংসার ত্যাগ কি করতেই হবে? ঠাকুর বললেন, ওই যা বললুম, সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারুর কারুর একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা, রাখাল মাস্টার প্রভৃতি সব হাসছেন, সেই ইচ্ছাটুকুও হয়ে গেল। ওম শান্তি। ঠাকুরের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। সকলেই ঠাকুরের কৃপা লাভ করুন। সকলেই ঠাকুরের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সকলের চরণে আমার প্রণাম।